2009 সালের আগে যে ঘটনাগুলো বা 2009 সালের পরে বা 24 পর্যন্ত যে ঘটনাগুলো সেগুলো খুবই মর্মান্তিক। আপনাদের এভাবে চাকরি থেকে ছাঁটাই করা, গুম করা, খুন করা, এরকম তো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু 2009 পর্যন্ত যারা শেখ হাসিনার অন্যায় ভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, তো তাদের আসলে কি অপরাধ হওয়া উচিত, মানে তাদের কি শাস্তি হওয়া উচিত, সেটা সেটা অবশ্য পরে দেখেন আসবো। আমি যেটা বলি, আগে আপনার ওই যে বিষয়গুলো শুনি। আমি এর আগে একবার বলছিলাম এক জায়গায় যে দেখেন আপনি যখন এক ঝুড়ি আম নেবেন, আমের ভিতরে কিন্তু আপনি দুই একটা পচা আম পাবেনই। তা কাজে সেনাবাহিনীর এতগুলো সদস্যের ভিতরে ওই যে পচা আম আছে, মানে ওই যে গান্দা অফিসার, গান্দা সদস্য, নোংরা অফিসার, খারাপ ফ্যামিলি থেকে আসছে, লো লেভেল ফ্যামিলি থেকে আসছে, চরিত্রহীন, দুর্নীতিবাজ, এই ধরনের লোকগুলো লোভে পড়ে গিয়ে এবং যখন মনে করে যে আমি তো প্রপার ওয়েতে আমি প্রমোশন পাবো না, উপরে উঠতে পারবো না, তখন তারা এরকম ব্যাক ডোরে গিয়ে এই রাজনীতিক আশ্রয়ে গিয়ে ফায়দা লুটার চেষ্টা করে এবং এদেরকে ইচ্ছা মতো শেখ হাসিনা ব্যবহার করছে। আপনি দেখছেন অনেক লোক প্রমোশন পাওয়ার কথা না, তাদেরকে প্রমোশন দিয়ে 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 চিফ পর্যন্ত বানাইছে, বিভিন্ন বাহিনী প্রধান বানাইছে, বানাইয়া এদেরকে দিয়ে ইচ্ছা মতো তাদেরকে দাস হিসেবে ব্যবহার করছে, লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে, অত্যাচারের স্টিম রোলার চালার জন্য তাদেরকে ব্যবহার করছে, গুম খুন করার জন্য এদেরকে ব্যবহার করছে। বাকি আমি বলতে পারবো 99% বাকি যারা আছে দে আর অনেস্ট, দে আর লয়াল, এরা শুধু আদেশের কাজ করে। তো সেই জন্য আমাদের আদেশের এই যে আইন কানুন অনেকগুলো যেগুলো আছে, যেমন হঠাৎ করে আমি আপনারে সকাল উঠে বললাম যে তোমার চাকরি নেই, এটা তো আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশন, এটা তো হতে পারে না। একটা মানুষের ডিফেন্ড করার তো অধিকার থাকতে হবে। তো সেই জন্য এই ধরনের কালাকানুন যেগুলো জায়গায় হ্যাঁ একটা বাহিনীতে তো এটা কখনোই হতে পারে না। মানে আমরা তো এখানে, আপনি তো বাইরে দেশে থাকেন, বাইরে দেশে তো একটা চাকরি, একজনকে চাকরি নাই এটা বলতে তো অনেক প্রিপারেশন দরকার, তাই না? তার মধ্যে একটা বাহিনীর একজন লোককে যদি বলে, সেটা তো অনেক রুলস রেগুলেশন ছিল না আপনাদের? সেটাই বলতেছি, এই যে না রুলস রেগুলেশন এটা হচ্ছে এরকম যে আপনাকে যে কোনো সময় বের করে দিবে, আপনি কিছু বলতে পারবেন না। যেমন ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, যে আপনাকে বের করে দিল, একজন সেনা সদস্যকে বের করে দিলে সে কোর্টে গিয়ে এটা অ্যাপিল করতে পারবে, কিন্তু আমাদের দেশে নাই। তো সেই জন্য এই ধরনের কিছু কালা কানুন আছে, পুরনো আইন কানুন আছে, এইগুলো এবং আরো কিছু জিনিস সেনাবাহিনীতে সংস্কার করার প্রয়োজন আছে। সেই জন্য সরকারের উচিত সশস্ত্র বাহিনীর সাথে আলাপ সাপেক্ষে জাতীয় নিরাপত্তার প্রশ্নটি সামনে রেখে, মাথায় রেখে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের একটা প্রয়োজনীয় সংস্কারটা করা দরকার, যাতে একটা এইভাবে অন্যায় কেউ করতে না পারে। আপনি যেটা বললেন যে যারা অন্যায় করে, ওই একটু আগে বলছিলাম যে মুষ্টিমেয় যারা অপরাধী, এরা অপরাধ পেতেই হবে। আপনি জানেন সেনাবাহিনীতে যারা অপরাধ করে তাদেরকে বিভিন্ন পর্যায়ের সাজা আছে। প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে মনে করেন তাকে তার বেতন কর্তন করা হয়, তাকে সিনিয়রিটি ডাউন করা হয়, তাকে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়, তাকে চাকরিচ্যুত করা হয়, তাকে কোর্ট মার্শাল করা হয়, আবার কোর্ট মার্শাল করে তাকে জেলও পাঠানো হয়। তো সেই জন্য অনেক আছে। তো এটা বাইরে থেকে অনেকে জানে, বাট এটাকে প্রপাগান্ডা করে মনে করছে যে সেনাবাহিনীকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। বাট অন্যায়ের জন্য সেনাবাহিনী কখনো তার কোনো অন্যায়কারী অপরাধী একজন লোক মানুষ খুন করে আসলো অন্যায়ভাবে, তাকে সেনাবাহিনী প্রোটেক্ট করবে না কোনোদিন। এটা করে নাই আগেও এবং সামনেও করবে না। এগুলো সব প্রপাগান্ডা করতেছে। বাট যারা অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। যেমন আজকে এই যে জিয়াউল হাসান, সে জেলে, প্রমাণ হচ্ছে সে একজন খুনি মার্ডারার ছিল, সে একজন সাইকোপ্যাথ ছিল। বাট আমি এখানে বলবো তার শাস্তি তো অবশ্যই তাকে পাইতে হবে, কিন্তু আপনি আমাকে জবাব দেন, এই অফিসারকে আমি যতদূর জানি, আমি তাকে অনেক ইয়াং অফিসার থাকতে তাকে দেখছি, এই অফিসার ছিল তার মাথায় গিলু একটু কম, মানে অত প্রফেশনাল না, মানে লেখাপড়ায় অত না, বাট সে সাহসী অফিসার, কমান্ডো অফিসার। আপনি ওরে প্লেন থেকে লাফ দিতে বলেন, তার যেটা করতে বলবেন সে করবে। এবং এই তারেক কি বলে যেন, জেনারেল তারেক, শেখ হাসিনার হ্যাঁ, তাকে ইচ্ছা মতো ব্যবহার করছে, তো আমার কথা হচ্ছে যে একটা জিয়াউল হাসানকে এই খুনি কে বানাইলো, এই জিনিসটা আমাদের দেখতে হবে। এই প্রক্রিয়াটা যেন কখনো কাজ না করে। আমি দেখছি অনেক অফিসার, অনেক ইনোসেন্ট অফিসার,
সিচুয়েশনের কারণে ট্র্যাপে পড়ে গেছে। না এখানে মূল খলনায়ক ছিল তারেক সিদ্দিকী, তাই তো? তারেক সিদ্দিকী, সে এরকম একটা দেখতে শুনতে এত সুন্দর মানুষ, সাদা ফর্সা মানুষ, দেখলে আপনি কথা বললে বুঝবেন যে আপনি তো দেখেন কিনা জানি না, সে তো লন্ডনেই আছে পালাইয়া, সে ভাজা মাছটা উল্টা খাইতে জানে না, কিন্তু এই মিচকা শয়তান আমাদের পুরা সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে গেছে। এবং আমাদের অনেক অফিসারের, এই যে জিয়াউল হাসানের মতো, আজকে এই জিয়াউল হাসান হয়তো এই জিয়াউল হাসান হইতো না, এই তারেকের জন্য হয়েছে। তো সেজন্য এই যেসব অফিসার এই ধরনের এইভাবে ফান্দে পড়া অপরাধী হয়ে গেছে এই ধরনের লোকদের জন্য, কাজে এদেরকে ধরা উচিত, এদেরকে ফাঁসির কাছে ঝুলানো উচিত। এই ধরনের ঘটনা যাতে সামনে না হয় সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা চাকরি করতেছে তাদেরকে, যে আমরা লফুল কমান্ড ছাড়া অন্য কোনো আদেশ আমরা নিব না। তো এই যে জেনারেল আকবর, তারপরে আরো যে পালিয়ে গেছে ভারতে যারা 22 জনের মধ্যে, মানে গুমের সাথে জড়িত 22 জনের মধ্যে একজনও তো ভারতে পালিয়ে গেছে। তো যারা পালিয়ে গেছে মেজর জেনারেল বা জেনারেল যারা ছিলেন, তো তারাও তো তারেক সিদ্দিকীর আদেশ মেনে হয়েছে না, তারাও আরেকজন তারেক সিদ্দিকী হয়ে উঠেছিল না, তারা নিজে নিজে, আসলে এগুলো তো কমান্ড চ্যানেলের মাধ্যমে হয়, নিজে নিজে কেউ ওভাবে হয়ে ওঠার ইয়ে থাকে না। কিন্তু ওই যে আমি আপনাকে যেটা বললাম, আমাদের দেশে দুর্ভাগ্যক্রমে এই একটা জিনিস কাজ করে, ওটা হচ্ছে যে নিজের স্বার্থ, নিজের বেনিফিট অন্যের ঘাড়ে পাড়া দিয়া আপনার নামে আমি ইচ্ছা মতো বদনাম কইরা, আপনার নামে গল্প বানাইয়া, সত্য মিথ্যা, আপনাকে ব্যাড গাই বানাইয়া আপনার জায়গা আমি দখল করব, আপনার উপরে আমি উঠবো, এই ধরনের একটা জিনিস কাজ করতো। এই যে আকবর বলেন, এরা সবাই কিন্তু প্রফেশনালি ভালো অফিসার ছিল, কিন্তু এমন এক জায়গায় গিয়ে তারা যখন দেখতেছে আরে প্রাইম মিনিস্টারের সাথে ডাইরেক্ট কথা বলতেছে, প্রাইম মিনিস্টারে কিছু বললে শুনতেছে, এইভাবে করে তাদের, আমি যদি চিফ হইতে পারি, কারণ একটা অফিসারের স্বপ্ন থাকে, যেমন একটা সৈনিকের স্বপ্ন থাকে সে যেন সুবেদার মেজর হতে পারে, একটা অফিসারের স্বপ্ন থাকে সে যেন জেনারেল হতে পারে, জেনারেল হওয়ার পর স্বপ্ন থাকে সে যেন সেনাপ্রধান হতে পারে। সবার একটা স্বপ্ন থাকে, তো হোক বা না হোক। হ্যাঁ, তো এই ধরনের এই আকবর টাকবর এদের এরকমই একটা ইয়ে ছিল, এবং সেই জন্য তারা নিজের ভাইদের বুকে গুলি চালাইছে, নিজেদের ভাইদের পিছনে চাকু মারছে। তো এগুলো কিন্তু হওয়া উচিত না, এবং এগুলো খুবই দুঃখজনক।